জন্ম যে না শুনে গৌর গুণ, তার জন্ম ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষগর্ত পানি, আহা জন্মিয়া সে কেনে নাহি মইল। কে বলেছেন এই কথাগুলো? কৃষ্ণদাস কবিরাজ। কোথায় বলেছেন? কোথায় বলেছেন? হ্যাঁ, কখন বলেছেন? জন্মলীলা কীর্তনের সময় বলেছেন। আমরা গৌর পূর্ণিমার সময় যে কীর্তনটা করি তার লাস্টে এই কথাগুলো আছে। এত সুন্দর গৌরাঙ্গকে আমরা পেয়েও পেলাম না, হায় হায়। পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর। তা আমরা গৌরাঙ্গের দেশে জন্মেছি, আমরা গৌরাঙ্গকে চিনবো, জানবো, বুঝবো, অপরকে জানাবো। দেখুন আমাদের গুরুবর্গ শ্রী বাংলাদেশের শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, তিনি চলে গেলেন বিদেশে 70 বছর বয়সে। এই মহাপ্রভু এই গান তো তিনি ওখানে গাইতেন, গিয়ে শোনাতেন, তাদেরকে টানতেন, তাদের আসো শোনো, দেখো কত সুন্দর, মহাপ্রভু চরণে আসো, আহা কৃষ্ণের কাছে আসো, তোমাদের ভালো হবে। এই করে বুঝিয়ে বুঝিয়ে তিনি তাদেরকে নিয়ে এসেছেন। তারা বুঝলো, আহা, আর আমরা বুঝেও বুঝি নাই, হায় গোপাল, তারা তো শুনে আসলো। বলুন, আমাদের মহাপ্রভুর পাদ পদ্মে যেতে হবে, এই জন্মেই যেতে হবে। কি করে যেতে হবে সেটি ভালো করে আমাদের অনুসন্ধান করতে, এই জন্মে আমার মহাপ্রভুর পাদ পদ্ম লাভ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা বেঁচে যাব, নাহলে এই সংসার জ্বালা সব বিষয় বিষম বিষ খেয়ে খেয়ে আমাদের মরতে হবে, আর কি কষ্ট পেয়ে মরতে হবে। বিষয় বিষম বিষ, আর গৌর চরণে শরণ নিলে বিষয় বিষ চলে যাবে, নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? বিষয় আর বিষ থাকবে না, বিষক্রিয়া আর থাকবে না। গুরু মহারাজ বলছেন অল বিষয় ইজ নট বিষ, সমস্ত বিষয় বিষ নয়। যদি বিষয়টা কৃষ্ণের জন্য হয় তাহলে আর একটা বিষ হবে না। কি বুঝতে পারছেন? যদি বিষয়টা, আমি তো বিষয়ের মধ্যে, বিষয় মানে কি, ঘর বাড়ি গৃহ সংসার পুত্র পরিজন স্ত্রী পুত্র অমুক সবই আছে, কিন্তু যদি এগুলো কৃষ্ণের হয়, কৃষ্ণের জন্য করে দিই, তাহলে আর বিষয়টা বিষ নাও হতে পারে। আর যদি আমার জন্য হয় তাহলে বিষয়টা বিষক্রিয়া করবে, আর আমি সেই বিষয় হলে যা হয় আর কি, তখন আর হসপিটালে দৌড়ালো কিছু হবে না, বলে হয়ে গেছে, হরি বল বল হরি। কিন্তু বিষয়টা যদি ভগবানের করে দেওয়া যায়, যে আমিও ভগবানের, আমার সমস্ত ভগবানের জন্য আমাকে বাঁচতে হবে, আমার প্রতিটি সময়, প্রতিটি মানে কি বলে, প্রতিক্ষণ ভগবানের, তাহলে এই বিষয়টা আর বিষ হবে না। অর্থ আমার কাছে আছে, আমার অর্থটাকে বলছে বিষয় না, এটা যে অর্থটা যদি আমি গোবিন্দের জন্য ব্যবহার করি, তখন অর্থটার পরমার্থ হয়ে যাবে। কি অর্থটা ভগবানের জন্য ব্যবহার করলে অর্থটা পরমার্থ, আর ভগবানকে বাদ দিয়ে অর্থ তখন বিষ হয়ে যাবে। অর্থ তখন অনর্থ হয়ে আমাকে গ্রাস করতে আসবে, বাপরে বাপ যা করছে। অর্থ তখন অনর্থ হয়ে আমাকে দগ্ধীভূত করবে, বাপ। তাই আমাদের একান্তভাবে, এই জন্য আমাদের কী করতে হচ্ছে, অভ্যাস। প্রতিদিন আমরা ভগবানের স্মরণ করি, ভগবানের পূজা করি, ভগবানের আরাধনা করি, তারপরে আমি আমার কাজকর্ম করি, তখন সব কিছুই সুন্দর হয়ে যাবে। আর ভগবানকে বাদ দিয়ে কি হবে, সব কিছু শূন্য, নাকি? রাম নাম এক অঙ্ক হে, আর সব শূন্য, নাকি? ভগবান হচ্ছে এক সংখ্যা। ভগবানকে নিয়ে তুমি বাঁচো, করো, তাহলে সব মূল্য হবে, অর্থ হবে। আর ভগবানের বাদ দিয়ে করো, সব অর্থহীন হয়ে যাবে। বুঝতে পারছেন? ভগবানের বাদ দিয়ে করলে সব অর্থহীন হয়ে যাবে, বন্ধনের কারণ হয়ে যাবে। আর ভগবানকে নিয়ে বাঁচলে সব মূল্য হয়ে যাবে। সুতরাং আমাদের ঠিক করতে আমরা কি করব কি করব না, নাকি? হয়ে গেছে? এত আর কোন প্রশ্ন আছে আপনাদের? কার প্রশ্ন আছে?
এখনো ক্ষুধা পায়নি কারো? ভালো করে বলুন, কারো কি প্রশ্ন আছে? হ্যাঁ, কীর্তন করা হবে, কীর্তন করলে ক্ষুধা পাবে, জোর কীর্তন করতে হবে। আমি তো ভাবছি না কীর্তনই করবো শুধু। সুতরাং আমাদের সংকীর্তন করতে হবে। সংকীর্তন, এই যে বহুজন মিলিত কীর্তন আমাদের আনন্দ হয়, একাকী করলে অত আনন্দ হয় না। আজ আমরা সংকীর্তনের দ্বারা, সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। তাই আমাদের প্রতিদিনই সংকীর্তন করতে। আপনারা 1 মাস ধরে নিয়ম সেবা উপলক্ষে যে সংকীর্তন করলেন, তার জন্য আমি আসলাম। এই যে 1 মাস ধরে নিয়ম সেবা করলে এতে ভগবান সন্তুষ্ট হবেন। ভগবানের জন্য কিছু করা। কিন্তু আমি এখনো খুশি হতে পারলাম না। এখনো এতদিন মঠ মন্দির এখানে এখনো গড়ে উঠলো, রথের এখানে কত লোক, প্রতি লোক যদি মাসে 1 টাকা করে দেয় তাহলে মন্দির হয়ে যায়। এই গৌরাঙ্গনগর বা এই আশেপাশে অঞ্চলে কত লোক, প্রত্যেকেই দিতে পারে 1 টাকা করে, দিতে কারো গায়ে লাগবে না। প্রতিদিন আমি রোজগার করি, তার থেকে 1টা টাকা আমি প্রতিদিন ভগবানের জন্য রাখি, তাহলে 30 দিনে 30টা টাকা হবে। 30টা টাকা আমি মন্দির করার জন্য দিই, মাসে 30 টাকা করে যদি দেওয়া হয় তাহলে কত মন্দির হয়ে যায়। কিন্তু আমি খুশি হতে পারলাম না যে এখনও এই মন্দির আদি কতদিন, দীর্ঘদিন ধরে, অথচ বড় বড় চান্দা করে যখন পূজা হয়, এখানে প্যান্ডেল লাগিয়ে পূজা হয় নাকি, দেখুন কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়ে যায়। এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, অন্নপূর্ণা পূজা হয়, আর কি সব পূজা হয়, তখন পয়সা হয় না। কিন্তু আমাদের গৌরাঙ্গ মন্দির এতদিন ধরে হচ্ছে না, তার জন্য আমার আনন্দ হচ্ছে না। কিন্তু আমরা যে সত্যি সত্যি উদ্যোগী হই তাহলে হয়ে যাবে। উদ্যোগী হচ্ছে না বলে হচ্ছে না, আমাদের অলসতাই হচ্ছে আমাদের কারণ। আমরা প্রত্যেক উদ্যোগী হচ্ছি না। যে উদ্যোগী হবে, উদ্যমী লক্ষ্মী দেবী সাহায্য করবে। আমার উদ্যোগ নাই, তাই মন্দির হচ্ছে না, কিছু হচ্ছে না। আর বিদেশে গিয়ে তখন মন্দির হয়ে যাচ্ছে, কোথায় বিদেশে, কোথায় রাশিয়া, কোথায় কি, ওখানে বড় বড় মন্দির, বিগ্রহ, কত কি হয়ে যাচ্ছে। কেন? উৎসাহ আছে। ওই তো আসামে এই যে এখানে ছেলেটা প্রযোজন ওখানে আছে, তো আমি তো ভাবি না ও থাকবে, ওদের উৎসাহ থেকে ওখানে থেকে গেছে। আমি তো ওকে ওখানে থাকবো বলে নিয়ে যাই নাই। ওইখানে লোকজনের যে উৎসাহ বা ওদের সবাই মিলে মন্দির টন্দির এত সুন্দর করে দিয়েছে, ও তো ওখানে আছে না। আমি তো ওকে ঠিক করে ওখানে থাকবে এই ভাবনা করে ওকে আমি নিয়ে যাই নাই। তাহলে উৎসাহ থাকলে সব কিছু হবে। আমাদের ভগবানের সেবায় যদি উৎসাহ না থাকে তাহলে সেবার কোনো উন্নতি হবে না। আর উৎসাহ থাকলে দেখুন সব কাজে উৎসাহ, যারা উৎসব করবেন, উৎসাহ করেছেন বলে আজকে উৎসবটা হলো। আমাকে দাঁড়ে দাঁড়ে যেতে হলো, কালেকশন করতে হলো, এবং সকলে সাহায্য করলো। তাই আমাদের আরও ভালো করে এগিয়ে আসতে হবে, যাতে সুন্দর সুন্দর এই মন্দির বা একটা ভগবান কি ভাই জায়গাও পাওয়া গেল। এখন আমাদের পাঠ কীর্তনের কোনো অসুবিধা নাই, সবই তো ভগবান সাহায্য করছেন কিনা বলুন। ভগবান তো আমাদের সাহায্য করছেন। এত সুন্দর একটা জায়গা পাওয়া গেল, প্যান্ডেল হয়ে গেল। দেখুন আমাদের মন্দিরের জায়গা তো ছোট, ওখানে তো আর 5 জনের বেশি লোক জায়গা হবে না, 5 জনের 10 জন হলে আর জায়গা হবে না। কিন্তু একটা জায়গা তো পাওয়া গেল, আর আমাদের খুব আনন্দের কথা। কিন্তু এবারে ভগবানের ছোট্ট একটা মন্দিরের করতে, এখানে বড় বড় যারা ধনী আছেন, বা ধনী দরকার নাই, গরিব ধনী আপনারা সকলে খেটে খান, পরিশ্রম করে রোজগার করে পয়সা রোজগার করেন। আমি জানি আপনারা সব বিরাট ধনবান কেউ নন, তবু আমরা জানি ইচ্ছা করলে এরাই, এই গরিব মানুষরাই করতে পারবে, খেটে খাওয়া মানুষরাই করতে পারবে। সুতরাং আপনার একটু মন দিন, এইটা আমি চাই আপনারা করুন। আপনার পরে অপেক্ষা কেন করবেন? বৈরাগ্য হইয়া যে বা করে পরাপেক্ষা, কৃষ্ণ দূরে হোক, কৃষ্ণ দূরে করেন উপেক্ষা। বৈরাগী হইয়া যে বা করে পরাপেক্ষা, আমি বৈরাগী হলাম আর অন্য এসে আমার কাজ করে দেবে? বলেন কৃষ্ণ ভক্তি দূরের হোক, কৃষ্ণ তারে করেন উপেক্ষা। আমি আগে লাগবো, তারপরে দেখি আমার যা কিছু আমি লাগবো, দেখবেন কৃষ্ণ আপনাকে সাহায্য করতে আসবেন। আমাদের কে দেখছে? কৃষ্ণ দেখছে কিনা দেখুন, আমাকে কে দেখছে? সবাই কৃষ্ণই দেখছে। সুতরাং আমি এখানকার লোককে বলবো, আপনারা যারা এই অঞ্চলে বিশেষ করে আপনারা সকলে নজর দিয়ে এই যেটা অপূর্ণ এখনো আছে বাকি, সেটাকে সম্পূর্ণ করুন। পরাপেক্ষা মানে
আমি দাঁড়িয়ে মাধুকরি করব, মাধুকরি গান কি অল্প অল্প, বেশি না, অল্প অল্প মাধুকরি করবো, একদিন না, বছরে না, প্রতি মাসে মাসে। এই মন্দিরে করতে হলে প্রতি মাসে মাসে কিছু সাহায্য করতে হবে, আরে একদিন করলাম তাহলে হবে না। আমাদের আসামের মন্দিরটা তো এরকমই হলো, প্রতি মাসে মাসে ওরা ধার্য করে দিয়েছিল, প্রতি মাসে তোমাকে 100 টাকা করে দিতে হবে, প্রতি মাসে মাসে দাও। তাহলে এখানে যদি 100 ঘর, 200 ঘর, 500 ঘর লোক হয়, 500 ঘর লোক যদি 100 টাকা করে দেয়, এক মাসে কত টাকা হবে? 500 × 100 কত? হ্যাঁ, 50,000। বাপরে বাপ, 500 ঘর লোক এখানে ইচ্ছা করলে হবে। এটা আজকে লোক 500 লোক প্রসাদ পাবে কিনা? আজকে 500 লোক প্রসাদ পাবে তো? আচ্ছা, আমি বেশি আমি আপনার 500, তো আমি 500 ঘরে বলা হয় যে আমরা মন্দিরটা আমরা করতে গিয়ে পাচ্ছি না, আপনাদের মাসে মাসে 100 টাকা করে দিন। তাহলে 500 করে খাতার মধ্যে 500 করে নাম লেখা হবে, রসিদ দেওয়া হবে, যে প্রতি মাসে এই 1 বছর যদি দেয় তাহলে কত হলো? 1 মাসে কত হলো? 50,000। তাহলে 1 বছর মানে 12 মাসে কত টাকা হয়ে যাচ্ছে? হ্যাঁ, 6 লক্ষ। মন্দির হেসে গেলে হয়ে যাবে, মার্বেলের মন্দির হয়ে যাবে নাকি? তাহলে আমার হিসাবটা আমি ভুল বললাম? আসাম মন্দিরটা তো ওরকমই হলো। আসাম মন্দিরটা একদিনে হয় নাই, ওরা একদম প্রতি ঘরে ঘরে ধার্য করে যে তোমাকে 100 টাকা করে মাসে দিতে হবে। আর সবাই খুশি হয়ে 100 টাকার গায়ে লাগবে না, মাসে 100 টাকার গায়ে লাগবে না। তো প্রতি এই 100টা 500টা ঘর, আজকে এখানে বললাম হয়তো 2000 লোক প্রসাদ পাবে নাকি আজকে? হ্যাঁ, 5000। আমি 5000 ছেড়ে দিলাম, 4500 আমি ছেড়ে দিলাম। আমি খালি 500 ঘর থেকে আমি মৌমাছির মতো মাধুকরী সংগ্রহ করব। আমি 500 ঘর ইয়ে করব, আর লিস্ট করে নিন। এই 500 ঘর আজকে খাতা কলম নিয়ে লিস্ট করুন। 500টা ঘর থেকে আমি মাসে 100 টাকা করে কালেকশন করব। তাহলে 1 মাসে 50,000, 1 বছরে 6 লক্ষ টাকা। তা 6 লক্ষ টাকা হলে মন্দির, আর তখন ওরা 100 টাকা দেবে না, তখন আরও বেশি দেবে। তখন ওরা মন্দির যখন হয়ে যাবে, বাহ, এটা তো আমারই মন্দির, 100 টাকা আমি করে আমি দিয়েছিলাম, 12 মাসে কত হয়? 1200 টাকা নাকি কত? 1200 টাকা হবে। আমি 1200 টাকা দিয়েছি এই মন্দিরে, তখন তাদের একটা আলাদা ইয়ে হবে, অনুরাগ হবে, স্বীকৃতি হবে, তখন তাদের আরও দেবে। এইভাবে আমরা চেষ্টা করি। তো আমি এখানে লিখে দিয়েছি যে আপনারা সকলে সাহায্য করুন ভগবানের জন্য, এবং আপনারা নিজের আমাকে সবাই সাহায্য করছেন, তাহলে তো আমি মন্দিরে কাজ করতে পারছি। আমি মন্দিরে, নবদ্বীপ মন্দিরে এখন নবচূড়া, এখন চূড়ার কাজ আবার আরম্ভ হয়েছে। আপনারা কেউ যদি আসতে চান, আমি চাই কেউ শরীর দিয়ে সাহায্য আরও বেশি। টাকা দিয়ে তো আমি শরীর দিয়ে পাচ্ছি না, টাকা দিয়ে খালাস না, হাত দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে ভগবানের জন্য করে দেখুন, আপনারা ঠকবেন না, বরং যে এত লাভবান হবেন সেটা বলা নয়। আমাদের নবদ্বীপ মন্দিরের আবার চূড়ার কাজটা, নবচূড়া আমি বেঁচে থাকতে থাকতে শেষ করে যেতে চাই। তো নবচূড়ার কাজ, যে নবদ্বীপের আমাদের মূল মঠের মতো আরও উঁচু হবে মন্দির। আমি তো করছি না, হচ্ছে। তো এখন চূড়ার কাজ আরম্ভ হয়েছে। আপনারা কেউ যদি শরীর দিয়ে হোক, মন দিয়ে হোক, তন দিয়ে হোক, ধন দিয়ে সাহায্য করতে চান, এই কাজ চলছে। আবার আমাদের রান্নার এবং প্রসাদের জায়গার প্রতি বছর ঠিক থাকে না, উৎসব সময় ঝড় বৃষ্টি হলে রান্নার খুব বিশৃঙ্খলা হয়ে গেছিলো 1 বছর নাকি। ঝড় বৃষ্টি হলে ওই তেপালে তো আর মানায় না, তার জন্য আবার রান্নার ঘরের জায়গা আরম্ভ করলাম। এই কাজ আরম্ভ হয়ে গেছে, কাজ চলছে। তা আপনারা যদি সাহায্য করতে চান নবদ্বীপে, আর এখানের জন্য তাহলে আমি বুদ্ধিটা বাতিয়ে দিলাম। আপনি 500 ঘর ঠিক করুন, 500 ঘর ঠিক করুন, কাগজে কলমে, খাতার মধ্যে নাম লিখুন। প্রতি একদিন হয়তো আমাদের মহারাজ আছেন, উনি সব ভিক্ষাটা করতে পারেন। এই 500 ঘরে যেতে হবে। সরকার SIR করবার জন্য প্রতি ঘরে ঘরে আসছে, আর আমরা ভগবানের মন্দিরের জন্য প্রতি ঘরে যাবো না? আমরা প্রতি ঘরে ঘরে যাব, এবং 100 টাকা করে মাসে তোলা হবে। তাহলে মাসে 50,000 টাকা যাবে, তার অ্যাকাউন্ট করে ব্যাংকে রাখা হবে টাকা। তারপরে এই মন্দিরের কাজ খুব সুন্দর হয়ে যাবে। চূড়া নবচূড়া, পঞ্চচূড়া মন্দির হয়ে যাবে। এখানে ছাদের উপরে চূড়া করে দেওয়া যাবে, ছাদের চূড়া করে মন্দির হয়ে যাবে। সুতরাং আর সময় নষ্ট না করে এই বুদ্ধিটা করুন। খাতা কলমে নাম লিখে মাসে 100 টাকা, টাকা না হয় আমাকে বলবেন, ঠিক আছে? আর মন্দির হোক, তবে তো ভগবানের আনন্দ হবে। আমার তো যেতে আনন্দ হচ্ছে না, মন্দিরে ঢুকতে আনন্দ হচ্ছে না। বলে ঠাকুরের মেঝে হয় নাই, ঠাকুরের কিছু হয় না। আমরা আমাদের ঘরে আমরা থাকতে পারি? আমরা না থাকলাম, ভগবানকে সবচেয়ে সুন্দর মেঝে, সুন্দর সুন্দর টাইলস পাওয়া যাচ্ছে, সুন্দর মার্বেল পাওয়া যাচ্ছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তবে তো ঠাকুরকে আনতে হবে। যাই হোক,
সুতরাং এই বুদ্ধিটা আমি শিখিয়ে দিলাম। আপনারা সকলে এই তো আজকে যা দিয়ে হবে, আমি আপনারা আজকে মন্দিরের জন্য আবার আজকে নতুন করে কিছু দেবেন। মাধব সুন্দর বলছেন আমার টাকা নাই, আমি মন্দির করতে পারছি না। সুতরাং আপনারা যদি সাহায্য করেন তাহলে এই মন্দির হবে। আমি চাইছি আপনারা করুন, এইটা আমার বক্তব্য। কারণ এখানে অনেক ভক্ত আছেন, আমি জানি এখানে এই অঞ্চলে অনেক ভক্ত, খালি চাইতে হবে, দিতে হবে। সুতরাং আমাকে সাহায্য করেছেন, তাই তো আমি নবদ্বীপে করছি। এখানে আপনারা সবাই মিলে করে দিন, আমরা কেউ থাকবো না, কিন্তু আমি যেটা করে যাব সেটা থাকবে। এটা চিরকালের জন্য, শুধু অর্থ দিয়ে নয়, আর তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে এটা করে দিন। ছোট্ট মন্দিরই সুন্দর যাবে। বিদেশে এরকম ছোট ছোট মন্দির আছে, কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলাম হয়তো আমি গেলাম তুর্কি দেশে, ওইখানে সুন্দর ছোট্ট সেন্টার আছে, হরি বল। তো সুতরাং বিদেশে ছোট্ট অত বড় কিছু নাই, কিন্তু তোর মধ্যে প্রাণ আছে। ছোট্ট হলে কি আছে, তাতে প্রাণ থাকলে ছোট্টটাও ভালো। কি শুধু আমাদের প্রাণের দরকার প্রতিদিনের জন্যে। পাঠ কীর্তন এগুলো যদি হয় তাহলে প্রাণের সঞ্চার। পাঠ কীর্তন ঠিক মতো না হলে ওখানে প্রাণ থাকবে না, ভগবান থাকবেন না। ভগবান বলছেন যেখানে আমার গান হয়, কীর্তন হয়, সেখানে আমি থাকি, আর যেখানে আমার গান কীর্তন হয় না সেখানে তিনি থাকেন না। নিত্য যদি ছোট মন্দির আছে, কি আছে ওখানে নিত্য আট কীর্তন আরতি পরিক্রমা যদি হয়, দেখবেন সেখানে প্রাণের সঞ্চার, ভগবান সেখানে এসে যাবেন। সেখানে সমস্ত সুন্দর, সেখানে সুন্দর শুভ, সমস্ত আনন্দ সব কিছু হবে। আমাদের এই জন্যে চেষ্টা করতে হবে। বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বয়স হয়ে গেলে কী হবে, আমার ঘরে থাকতে হবে, মন্দিরে এসে মরলে আরও ভালো। মরতে হয় মন্দিরে মরবো, ঘরে মরবো না। ভগবানের জন্য কাজ করতে করতে মরবো। আলিমের শরীর খারাপ করলে যদি আমি ঘরে পড়ে থাকি, যমরাজের সামনে নিয়ে যাবে বাস। আর ভগবানের জন্য মরলে বিষ্ণুদূত এসে আমার নিয়ে যাবে। সুতরাং সময় আর নেই। সুতরাং আজকেই আপনারা শপথ নিন যে এই মন্দিরটাকে আমাদের করতে হবে। মাধব সুন্দর আমাকে কান্নাকাটি করে বলছে আমার টাকা নাই। কেউ একজন লোহা দিয়েছে, লোহা জং ধরে যাচ্ছে। সুতরাং এই মন্দিরটা আমি আগামী বছর দেখতে চাই। সব রেডি হয়ে গেছে। আগামী বছর আবার এই উৎসবে আসবো। আমি দেখতে চাই যে সব সুন্দর। ভগবান কৃপাতে রাস্তা এখানে জায়গা হয়ে গেছে। এই রাস্তাটা একটু মাটিটা নিজেরাই ফেলে দিন না কেন, অন্যের অপেক্ষা করা গেছে, নিজেরাই ফেলে দিন। এটা আমাদের নবদ্বীপের এই রাস্তা নেই, আমি ফেলে দিই। এই সবাই মিলে একটু মাটিটা দিয়ে রাস্তা আলির মতো করে দিন, তাতে এইখানে যাতায়াত অসুবিধা হবে না, দেখবেন সব হয়ে যাবে। সুতরাং সবাই মিলে লাগুন, এই সেন্টারটা আরও সুন্দর হোক। এখানে তো জায়গা পেয়ে গেলাম, এত সুন্দর ভগবান দিয়ে দিয়েছেন। তো সকলের মঙ্গল, এটা আমাদের পরম মঙ্গল। এই যে সুতরাং এই জিনিসটা আমাদের প্রকৃত আমাদের শুভ বুদ্ধি উদয় করাবে। এই মন্দির, মঠ মন্দির আমাদের শুভ বুদ্ধি মঙ্গলের সূচনা করবে। আমাদের পাপটা, যে গ্রামে মন্দির হয়, যে শহরে মন্দির হয়, সেই শহরটা মঙ্গল হয়। যে গ্রামের মন্দির হলে গ্রামের মঙ্গল হবে। ভগবানের আরাধনা যদি হয়, এই সকল গ্রামেরই গ্রামবাসীতে উপকার পাবে। সুতরাং সকলে মিলে আপনারা এটা অতি শীঘ্র করে ফেলুন। এত বড় বড় ফ্ল্যাট হয়ে গেল, সেই বড় বড় পুকুরের মধ্যে বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আর আমাদের সুন্দর জায়গা থাকতে মন্দিরটা এখনো হচ্ছে না, সেটা খুবই দুঃখের কথা। সুতরাং চেষ্টা করলে এই যে এই বুদ্ধিটা আমি দিলাম, আপনারা করুন। দেখুন 100 টাকা 200 টাকা করে দেবে লোক। আমি 100 টাকা বলছি, ওরা 200 টাকা করে দেবে। তাহলে 6 লক্ষ টাকা 12 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। তো 12 লক্ষ টাকা হলে মন্দির আর হতে বাকি থাকবে না। সুতরাং একজন ইনিশিয়েটিভ মানে উদ্যোগ নিতে হবে, উদ্যমী হতে হবে। তাহলে দেখবেন পিছাবে না। 1 বছর আগেই আপনার টাকা এসে যাবে, সব হয়ে যাবে। খালি ঘরে ঘরে যেতে হবে, লোককে বলতে হবে, আর ভগবানকে বলতে হবে, বাস। আমাদের আমি তো কাজ আরম্ভ করে দিয়েছি। আমি বলছি মিস্ত্রিকে, দেখো আমি টাকা করতে গিয়ে আসলে আমি কাজ চালাতে পারবো, টাকা না আসলে আমি পারবো না। আমি ভগবান ভরসা করে আছি, ভগবান সাহায্য করছে, নিশ্চয়ই ভক্তরা সাহায্য করছে। তবে তো মিস্ত্রি এসে জোর করে আরম্ভ করে কাজ। আমি অত বলি নাই, 24টা পিলার দিয়ে মাটির নিচে 5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। আমার অত টাকা নাই, আমি জানি না কী হবে। সুতরাং আমরা চেষ্টা করছি, ভগবান সাহায্য করবেন। আপনারা চেষ্টা করুন, দেখবেন সাহায্য করবেনই করবেন। গৌর প্রেমানন্দে জয়। দামোদর ব্রত কার্তিক উজ্জ্বত নিয়ম সেবা কি জয়। পালনকারী ভক্তবৃন্দ হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে হরি বলে মোদের গৌর এলো, হরি বলে মোদের গৌর এলো, এলো রে গৌরাঙ্গ চাঁদ প্রেমে এলো খেলো।
এলো রে গৌরাঙ্গ চাঁদ প্রেমে এলো ছেলো নিতাই অদ্বৈত সঙ্গে গদ্রুমে বসিল হরি বলে মোদের গৌরেলো